অনেকটাই টেনশনে আছি, কারণ তোমার কি ক্রিটিনাইন অনেকটাই হাই হয়ে গেছে। তার জন্য নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বর্তমানে ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো ভালো আছি বলতে, বাট ভালোর মধ্যে টেনশনে আছি, অনেকটা টেনশনে আছি। কারণ বুঝতে পারছো মন টন খারাপ হয়ে গেছে, কারণ রিপোর্ট দেখে মানে মনটাই খারাপ হয়ে গেছে রিপোর্টটা দেখে। এবার মানে কী বলবো, আর বলার মতো কিছু নেই। মানে এতদিন তো সবসময় ভালো আসছে, বাট খারাপ ভালো জানি ওঠানামা করে, তারপরেও মানে বুঝতে পারো রিপোর্ট যদি তোমার মেন রিপোর্ট ক্যারিনাইন যদি তোমার বাড়ে, তাহলে সবথেকে মনটা বেশি খারাপ হয়। সেটাই একটু মানে টেনশনও আছি, বাট মনটাও খারাপ আছে একটু, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটাই আমার রিপোর্ট আছে কেমন আছে। তো রিপোর্ট তো করলাম তোমাকে অনেক দিন পরে করা হলো, অ্যাকচুয়ালি মেন কথা হলো, কারণ লাস্ট রিপোর্ট করেছিলাম 17 তারিখে। তো তারপর তো মানে 4 তারিখে রিপোর্ট করার কথা ছিল, কারণ 6 তারিখে ডাক্তারবাবু আসবে। তো 4 তারিখে রিপোর্ট করার কথা ছিল, তো 4 তারিখে করিনি, কারণ ডাক্তারবাবু আসেনি 6 তারিখে। কারণ আমি মালদাতেই ডাক্তার দেখাবো, কারণ কলকাতা তো আর যাবো না, এখানেই দেখাবো। তো 6 তারিখে আসার কথা, 6 তারিখে আসেনি, কোনো কারণের জন্য আসেনি, হয়তো জানি না। তো সেটা 13 তারিখে আসবে, তাই আমি 11 তারিখে রিপোর্ট করলাম। আজকে ভিডিওটা করছি 12 তারিখ, আজকে রিপোর্টটা নিয়ে আসছে বাবা। তো 11 তারিখে রিপোর্ট করলাম, রিপোর্টটা আসে মানে এমনি তো সব কিছুই ঠিক আছে, বাট যেটা মেন যেটা সেটাই খারাপ হয়ে গেছে, তার জন্য মনটাও খারাপ হয়ে গেল। মানে কী বলবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো দেখো এমনি রিপোর্ট সব কিছু ভালো আছে, তোমাদের আমি দেখাচ্ছি। তোমার ইউরিন টেস্ট একদম নর্মাল আছে পুরোপুরি, কোনো না প্রোটিন আছে, না পার্সেল টার্সেল ইনফেকশন টেকশন কোনো কিছু নেই। ইউরিন একদম সিম্পল নর্মাল আছে, একদম একদম ইউরিনে মানে কোনো প্রবলেমই নেই, ইউরিনে ঠিকই আছে। শুধু স্প্যাটিক গ্র্যাভিটি না কি আছে ওটা ঠিকই আছে, নর্মালি আছে, এমনি সেরকম প্রবলেম নেই কোনো কিছু, নর্মালি এটা থাকেই, এটা নর্মালি। আর তোমার গিয়ে আর কমার মধ্যে তোমার গিয়ে হিমোগ্লোবিনটাও কমে গেছে একটু। মানে কী বলবো, হিমোগ্লোবিন যেখানে আমার স্লো হয়ে গেছিলো, সামথিং স্লো হয়ে গেছিলো, সেখান থেকে কমতে 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 কমা বাড়া করেই তারপরেও মানে আগের বার ছিল 13.3 ছিল, মানে 13.3, সেখান থেকে এবার আসছে তোমার 12.6, দেখতে পাচ্ছ 12.6। আর টোটাল কাউন্টটা ঠিকই আছে, আগের বার 4.4 ছিল, এবার 4.5 আছে, মানে 4,500 আছে, ঠিকই আছে। 4,000 থেকে 10,000-এর মধ্যে থাকতে হয়। তো হিমোগ্লোবিনটাও ঠিকই আছে, এইসব টেনশন করি না, কারণ হিমোগ্লোবিন তোমার ওঠানামা করবেই, এইসব তোমার সব রিপোর্টই জানি ওঠানামা করে। তারপরেও হিমোগ্লোবিনটা তোমার গিয়ে 11-12 ঠিকই আছে, এসব থাকে তোমার গিয়ে, এরকম কোনো প্রবলেম নেই। তো পটাশিয়াম যেটা আমার সবসময় হাই থাকতো, সেটা বর্তমানে নর্মাল আছে, কারণ সেরকম আমি পটাশিয়ামের জিনিস খাই না এখন, জানোই তোমরা। তো 4.1 আছে, দেখতে পাচ্ছ পটাশিয়ামটা একদম নর্মালি আছে, আগের বার সেরকম সেম ছিল, এবার সেম আছে। তো 4-এর মধ্যে থাকলে ঠিক আছে, মোটামুটি নর্মাল আছে। আর যেটা মেন তোমার গিয়ে রিপোর্ট, তো সেটাই সব থেকে বেশি মানে এটার জন্যই মনটা খারাপ বেশিরভাগ। মানে কী বলবো, জানি এসব ওঠানামা করে, বাট তারপরেও টেনশন। তো দেখতে পাচ্ছ 1.36, তো হাই হয়ে গেছে, কারণ তোমার লাস্ট রিপোর্টে তোমার ছিল কত মানে। আর তোমার বলি সুগারটাও নর্মাল আছে, সুগারটা তোমাকে 75 আছে, নর্মাল সুগার আমার নেই, কারণ ফাস্টিং আমার নেই, তো নর্মাল আছে, সেটা টেনশন না। মেন টেনশন তোমার 39, তো 1.36 হয়ে গেছে। আগের বার ছিল তোমার কি লাস্ট রিপোর্টে 1.04 ছিল সামথিং, তার আগের বার ছিল 0.5, তারপরে এবার ছিল 0.4। তো এবার তো মানে বেড়ে গেছে, মানে কী বলবো, আশেপাশে থাকলে ঠিক আছে, বাট মানে 30-এর উপরে চলে গেছে, মানে একটু টেনশনই হয়েছে। বাট জানি এসব বাড়া কমা করে বলে দিয়েছে, তখন অনেকটা পারবে। অনেক শুনছি আরও অনেক বেশি হবে, 1 বছর পরেও অনেকটা বেড়ে যায়, আবার কমে যায়, মানে হয় এটা। কারণ নতুন কিডনি তো মানে সেটা একটু মানে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে, তো ওঠানামা করে সেটা সবাইকে বলবো, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। বাট টেনশন হয় একটু, সামথিং জানি, কিন্তু আমি সবাইকে বলবো যে টেনশন করার কারণ নেই, কারণ ডাক্তারকে দেখো, ডাক্তার কী বলে সেটাই। আমি যাই দেখি রবিবারে ডাক্তার দেখাতে যাবো, তো দেখি ডাক্তারবাবু কী বলে, কিসের জন্য বাড়ার কারণ হতে পারে। আমার ট্যাক্লোমাস আমার মানে ট্যাক লেভেলও আমার তো ঠিকই আছে, তোমাকে ট্যাক লেভেল তোমার এখন চলছে 5, না ট্যাকলো 5 চলছে, বলছে 5 ট্যাক লেভেলের রিপোর্টটা আমার বর্তমানে আছে। লাস্ট রিপোর্ট করলাম 5.72, হ্যাঁ, তো নর্মালি আছে, ঠিকই আছে। তো মেডিসিনটা হয়তো ডোজটা অনেক দিন থেকে বেশি পড়ছে, হয়তো তার জন্য নাকি জানি না আমি সঠিক। মানে 2-2 চলছে আমার ট্যাক্লোমাসটা, 2-2, মানে সেই জানুয়ারির 20 তারিখ থেকে সামথিং আমার 2-2, তো 2-2 করে খেতে বলছে, 2-2 করে চলছে আমার এখনও। তার জন্য হয়তো ক্রিয়েটিনিনটা অনেকটা বেড়েছে কিনা আমি সঠিক বলতে পারছি না, আমার আইডিয়া। দেখি ডাক্তারবাবুকে দেখাই, কারণ কি হয়তো মেডিসিনটাও কমিয়ে দেবে এবার, আমি জানি সবাইকে কমিয়ে দিয়েছে, আমারটা বেশি চলছে। এর মধ্যে ডাক্তার দেখানো হয়নি, কারণ কলকাতা যেতে পারিনি। আগের রবিবার যদি দেখানো হতো, তাহলে তো হয়তো ডাক্তারবাবু আসতো, মেডিসিন ডোজটা কমায় দিত, বাট সেটা তো হয়নি। দেখি কিসের জন্য বাড়ছে সেটা আমি সঠিক বলতে পারছি না, বাট বেড়ে গেছে, একটু টেনশনে আছি। তো মানে বাট ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করি যত সম্ভব। আর সবাইকে বলবো যে মানে এইসব মানে ওঠানামা করাই, সেটা একটা বছর ওঠানামা করাই, যারা অনেক দিন যাদের অনেক বছর মানে 1 বছর পার হয়ে অনেক বছর মানে পার হয়ে গেছে ট্রান্সপ্লান্ট হওয়া, তাদের কাছে শুনে দেখো ওঠানামা করে, হয়তো ডাক্তারবাবু বলে ওঠানামা করে, শুনে টেনশন করতে না করে, তবু মানে টেনশন তো হয়ে যায়। বাট দেখি ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবুকে দেখাই, সব কিছু বলি, রবিবারে যাই, কী বলে ডাক্তারবাবু সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেন ক্রিয়েটিনিন বাড়লো, মানে
ও বাড়তেই পারে, অবশ্য কেন বাড়লো সেটা বলতে পারছি না, সেটা ডাক্তারবাবুর সাথে কথা বলে যদি কী বলে সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো ভিডিওতে, পরে ভিডিওতে। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকের রিপোর্টটা। মানে মনটা খারাপ হয়ে গেল, মানে খারাপ লাগছে, মানে কী বলবো, মানে একটু মানে টেনশনও, মানে যেটা মেন রিপোর্ট ক্রেডিনাইন যদি নর্মাল থাকে তো সবারই ভালো লাগে, বুঝতে পারো, আর ওটাই যদি একটু হাই হয়ে যায় তখনই মানে একটা মানে মনের মধ্যে একটা টেনশন চলে আসে না, সেটাই। ওকে, আমি ভালো আছি, এমনি এমনি তো কোনো প্রবলেম নেই, কোনো কিছু মানে সামথিং বুঝতে পারছি না, প্রেশারও ঠিক নর্মাল আছে, সব কিছুই নর্মাল আছে, এমনি অন্য সব রিপোর্টও নর্মাল আছে দেখতে পেলে। শুধু ওটাই একটু বললাম দেখি ডাক্তারবাবুকে যাই, দেখি কী বলে ডাক্তারবাবু, কিসের জন্য বাড়ার যদি কারণ বলতে পারে তাহলে ভালো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী বলে ডাক্তারবাবু। দেখতে থাকো, তাই জন্য পরের ভিডিও, নেক্সট ভিডিও। ওকে, রবিবারে যাবো ডাক্তার দেখাতে, দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যাদের মানে ক্রেডিনাইন ওঠানামা করছে তাদের বলবো টেনশন করার কোনো কারণ নেই, ওটা ওঠানামা করাই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।